তোমার জন্য রইল অনেক ভালোবাসা আর প্রাণ ভরা আদর। জানো তো, আমি সবসময় চেয়েছিলাম তোমার প্রথম যা কিছু, যেমন তোমার প্রথমে বাড়িতে আসা, প্রথম স্নান করা, প্রথম হাসা থেকে শুরু করে প্রথম সব কিছুকে ক্যামেরাবন্দি করে রাখবো, সুন্দর করে সাজিয়ে রাখবো তোমার প্রথম সব কিছুর স্মৃতিকে, যাতে তুমি বড় হলে তোমার শৈশবের স্মৃতি দিয়ে মোড়া একটা রঙিন ক্যানভাস তোমায় উপহার দিতে পারি। বলতে পারো আজ সেই রঙিন ক্যানভাসের প্রথম অধ্যায়ের একটা গল্প তোমায় বলছি। আমাদের তিনজনের প্রথম একসাথে কলকাতার বাইরে ঘুরতে যাওয়ার গল্প। তিনজন মানে তুমি, আমি আর বাবা। দিনটা ছিল 25শে আগস্ট, অর্থাৎ তোমার 4 মাস বয়স পূর্ণ হয়েছে সবে। সেদিন সকাল থেকেই কোথাও একটা যেতে ইচ্ছে করছিল, কলকাতার এই ভিড় ভাট্টা থেকে দূরে কোথাও একটা। অনেক ভাবনা চিন্তা করেও ঠিক করতে পারছিলাম না কোথায় যাব। চিন্তা একটাই, তোমার যেন কোনো অসুবিধে না হয়। অবশেষে অনেক আলোচনার পর ঠিক হলো কোলাঘাট যাব। এদিকে ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। তড়ি ঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঠিক হলো কোলাঘাট পৌঁছে সেরে পাঞ্জাবে খাবো। সেই মতো এক রাশ উত্তেজনা আর অনেকটা ভয় নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। তবে রাস্তায় বেরিয়ে যখন দেখলাম তুমি অবাক হয়ে বাইরের পৃথিবীর আস্বাদ নিচ্ছ, চোখ ভরে দেখছো সবকিছু, তখন ভয়টা কেটে গেল। মনে হলো না, খুব একটা অসুবিধা হবে না বোধহয় তোমার। বেলগাছিয়া এক্সপ্রেসওয়ে পেরিয়ে মেঘ বৃষ্টি রোদ্দুরের লুকোচুরি খেলা উপভোগ করতে করতে ওই দুপুর 3টে নাগাদ আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। কেমন লাগছে? পিশু এনজয়িং প্রথম রোড ট্রিপ। আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট। এবার যাবো শেরে পাঞ্জাব। শেরে পাঞ্জাবে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। গাড়ি থেকে নেমে একটু ছবি টবি তুলেই আমরা গেলাম খাবার অর্ডার করতে। রেস্টুরেন্টে গিয়ে দেখি তুমুল ভিড়। কোনো রকমে ভিড় ঠেলে 2 কাপ চা আর তরকা রুটি অর্ডার করেছি। ব্যাস, সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। একদিকে বৃষ্টি, অন্যদিকে তুমুল ভিড়। ঠিক করলাম খাবার পার্সেল করে নিয়ে গাড়িতে বসে খাবো। তোমায় কোলে নিয়ে গাড়ির বনেটে খাবার রেখে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে খাবার খাওয়া, সে এক অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা। যেন তিনজনে আমরা পিকনিকে বসেছি, সঙ্গী বৃষ্টি ভেজা নীল আকাশ আর অসম্ভব ভালো লাগা। ঠিক কী কারণে যে এত ভালো লাগছিল তা তোমায় বলে বোঝাতে পারবো না। হয়তো 2 বছর পর বাড়ির চৌহদ্দি থেকে বেরিয়ে বেড়াতে যাওয়ার ভালো লাগা, তোমায় নিয়ে প্রথম ঘুরতে যাওয়ার ভালো লাগা, কিংবা কোনো কারণ ছাড়াই ভালো লাগার জন্য ভালো লাগা। আশা করি তুমি যখন বড় হবে বা আজ থেকে 25-30 বছর পর তোমার ছেলে মেয়ের সঙ্গে বসে এই ভিডিও দেখবে, তখন উপলব্ধি করতে পারবে এই অপার্থিব ভালো লাগার অনুভূতিটা। যাই হোক, খাওয়া শেষ করে এবার আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। গাড়ির কাঁচে তখন উঁকি দিচ্ছে রোদ, বৃষ্টিতে ভেজা পরন্ত একটা বিকেল। আর তোমার চোখে আবারও এক রাশ বিস্ময়। প্রথমবার বাড়ির 4 দেওয়ালের বাইরের এই বৃহৎ জগৎটাকে উপলব্ধি করা। বিস্ময়, একসাথে এত গাড়ি, এত মানুষ, এত রং, আর আমাদের এই দুরন্ত গতিতে ছুটে চলাটাকে উপলব্ধি করার। কি অদ্ভুত ব্যাপার দেখো, এত সুন্দর একটা দিন কাটালাম আমরা, অথচ তুমি যখন বড় হবে তখন এসব কিছুই তোমার মনে থাকবে না। তাই আমার আজকের এই চিঠি, যাতে আজ থেকে বছর 50 পরে এরকমই কোনো এক পরন্ত বিকেলে হাতে চায়ের কাপ নিয়ে বসে এই চিঠি পড়ে তুমি যেন কল্পনা করে নিতে পারো তোমার প্রথম বেড়াতে যাওয়ার দিনটাকে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার তোমায় কিছু সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার অপেক্ষায় রইলাম। আদর নিয়ে, ইতি, তোমার মা।